ইগো আসলো মগা একটা বেটি মগা তা হই না যাও মাত্র ওটা ফগার ওটা আর কিচ্ছু নাই ও তাই হইল আচ্ছা ওখান হইয়া গেছনি ও লগে লগে হইল আমার স্ত্রী উনি যিনি এসেছেন উনাকে কি চিনেন বলে না বলে উনি হচ্ছেন এই জবানার জলিলুল কদর নবী তথা মুসলিম উম্মাহর জাতির পিতা আমারও পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ ও তাই না আপনারে পরীক্ষা করবার লাগি আইসলা বাট আপনি যে আচরণ আর ব্যবহার দেখাইছেন এই আচরণ আর ব্যবহারে তাই নারাজ হইয়া ওখান হইছেন চৌকাট পরিবর্তন মানে তোমারে ডিভোর্স যত তাড়াতাড়ি পারি তোমারে তালাক দিয়া যাইতাম সুবহানাল্লাহ। এখন বাস্তবতা হিসাবে যদি ও জমিন আই ফিরুদ হালের মানুষের কাছে প্রশ্ন করি ইলা যদি কোনো ফুয়ার বাবু হৌরর লগে ইলা ব্যবহার করে হরির লগে ব্যবহার করে আর বাপে যদি কই নবা তোর সুন্দরী কৈথরি গুতারে শাড়ি দে কিতাব বুঝো বাপরার মাথা জায়গা তুইবান আর মাথিল না হ্যাঁ আল্লাহর বুড়া আর বুড়া বাসা হলা না লাগে হে তার কৈথরি লইয়া তাকে চুপত্তি বেঙ্গলোর আর নাই চেন্নাই আর না হাইলাহান্দি টাউন এবার তোমার থান দেখানো লইয়া খাইতাম না আমার অত সুন্দর কৈথরি হ্যাঁ আর ভাই মনি গুলো 2 নম্বরে ইসমাইল যাবিহুল্লাহ আবার বিবাহ করেন কয়েকদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার সেম টু সেম সালাম দেন গর্তা কি আগর মতো নারীটা কি আরো কর্কশ ভাষায় জবাব দিল আপনি খে কিতার লাগি আমার বাড়ির সামনে আপনি হাল্লা চিৎকার খোতরা আপনি কি জানেন না আমার ঘরের মধ্যে কোনো বেটা মানুষ নাই ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মা এই ঘরের ভিতরে খে আছে আমি তো কইতাম পারিয়া না মগর আপনি যখন আমার জবাব খান্তা দিলাইছ বহুত দূর তাকি আইসলাম ও ঘরের বেটা মানুষের লাগে সাক্ষাৎ করবার লাগিয়া যখন বেটা মানুষ বাড়িত নাই তুমি খরায় তোমারও আমি দোকান খোতা হইয়া যাই আর এই ঘরের বেটা মানুষ আইলে আমার পক্ষ থাকি তুমি সালাম জানাই আর 2 নম্বরে হইয়া তোমার ঘরের চৌকাঠ খান যত তাড়াতাড়ি পারেন অতি সত্তর ঘরের চৌকাঠ যেন পরিবর্তন হয় সুবহানাল্লাহ ইগো আরো বড় মগা রাত বেটা হইলে তো হইলে আবার কিতা হইয়া দাস যাও আইলে আমরা দেখুন বেটিন তো এই বেটিন তোর কোয়ালিটি সাইটটা যদিও ভাত খাইতাম না আর খাইছিও না বাদও হইয়া দিয়া বেটিন তোর কোয়ালিটি সাইটটা 1 নম্বর বেটিন কোয়ালিটি হইবা টাইগারের হাসলত 2 নম্বর কোয়ালিটির বেটিন তোটা মেকুরের হাসলত 3 নম্বর কোয়ালিটির বেটিন তোটা হইবা শুয়োরের হাসলত 4 নম্বর বেটিন তোর কোয়ালিটির হইবা কুকুরের হাসলত ও 4 হাসলত ওলা নারী জমিন আসই ও দুনিয়ার সবচাইতে বেস্ট নারী তাই জানটাই টাইগারের হাসলত আছে আর ই বেটি দেন ভাই সই এন দুনিয়া আলহামদুলিল্লাহ আখিরাত আর মাথুই না খালি আলহামদুলিল্লাহ ডরাইয়া হইতে রাখিও ভাই ঠান্ডা ভাত খাওয়া লাগবো না এর লাগিয়া হও যে নারী বিয়া করতে চাই সব বাইদু সাইয়া বিয়া করতে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন ইসমাইল যাবিহুল্লাহ তশরিফ আনার লগে লগে আবার তান লগে কথা হইল ও আমার স্ত্রী আমার বাড়ির ভিতরে প্রবেশ করিয়া দেখিয়া আমার নাকর মধ্যে বড় জন্নতি গ্রান হল লাগে ই গ্রান শুধুমাত্র একজন মানুষের পাওয়া যায় হোসাইন ইলা কোনো মানুষ মানলাম আপনি সমস্ত ব্যবহার করলাই হোসাইন রে গো আমার স্ত্রী যাইতে সময় ই মুরব্বী বেঠায় তোমার যাইতে কোনো কিছু হরিয়া হইয়া গেছলানি বুড়ে হা বুড়া বেটা যাইতে সময় দোকান কথা কইছ 1 নম্বর কইছেন তান পক্ষ থাকি সালাম দিতায় আর 2 নম্বরে কইছেন তোমার ঘরের চৌকাঠ খান পরিবর্তন করতায় হুকান আউযুবিল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ দাঁতে মুখে খামর মারিয়া কোন আল্লাহর বান্দি যে দাড়িভাগ না মুরব্বী বেটা আমার বাড়ির মধ্যে আসলা 3 নম্বরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকদিন পরে আবার বাড়ির মধ্যে আবার তশরিফ আনিয়া বার তাকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হইয়া যখন সালাম প্রদান করেন 1 নম্বর সালাম 2 নম্বর সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ও আল্লাহর বান্দা আপনি খে ই ঘরের বেটা মানুষ বাড়িত নাই তবে ই ঘরের বেটা মানুষে আমারে হইয়া গেছন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কইলা মা আমি মেহমানদারির লাগি আপনার বাড়িতে আসি নাই আইসলাম তো গরুর বেটার লাগে আমি দেখা করবার লাগিয়া আমি যাইয়ার গিয়া
আপনার মেহমানদারি লাগতো না, নাস্তা করা লাগতো না। গরি আল্লাহর বান্দিয়ে ফেরেন, ও আল্লাহর মেহমান, আমার ঘরে যখন আইসন আর আপনি যদি নাস্তা না করিয়া যায়, আমার হাজবেন্ড আমার উপরে গুসা করবা, রাগ করি লাইবা। এর লাগি আপনি যেহেতু আইসন, তার ইজাজত আছে, তার হুকুম আছে, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুক। আমি যতটুকু পারি আপনার সম্মান বজায় রাখিয়া আপনার মেহমানদারি খান করিয়া দিন। সমস্ত মেহমানদারি শেষ করে চলে গেলেন। যাইতে সময় নসিহত করিয়া গেল, ও আল্লাহর বান্দি, তোমার হাজবেন্ড যখন তোমার বাড়ির মধ্যে তশরিফ আনবা, পয়লা তানে কইও আমার পক্ষ থাকি সালাম, আর 2 নম্বরে তানে কইয়া দিও যতদিন পর্যন্ত জমিন তাইন বাঁচিবা অতদিন আর সালাম দিয়া প্রবেশ করই। ইকার হল্লা, ও আমার স্ত্রী হোসাইন আমার বাড়ির ভিতরে ইলা কোন মানুষে কি তশরিফ আনলা বলে, হা, তাহলে তুমি কি এমন আচরণ ব্যবহার খান্তা জমিন করলায়? আল্লাহর বান্দিয়ে লগে লগে জবাব দিল, ও আমার হাজবেন্ড, ও আমার স্বামী যান, মুরব্বী মানুষরে আপনি জেলা খুঁজলায়, মেহমান হিসাবে তার মেহমানদারি যতটুকু সম্ভব করিয়া দিছি। হোসাইন দেখো আমার স্ত্রী, এই মুরব্বী বেটায় তোমার যাওয়ার সময় কোনো কিচ্ছু হইয়া গেছলা নি বুড়ে, হা, 1 নম্বর হইছেন তার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করতা, আর 2 নম্বরে হইয়া গেছ আপনার গরুর চৌকাটার জীবনে বদলাইতা না। সুবহানাল্লাহ। ইসমাইল যাবিহুল্লাহ ফরমাও, আমার স্ত্রী যে দাড়ি ভাঙনা মানুষজন আমার বাড়ির ভিতরে এসেছিলেন, আমার খোঁজ খবর লওয়ার জন্য এসেছিলেন, এই দুনিয়ার অন্য কেউ নাই, এই ই জমানার জলিলুল কদর নবী, গোটা মুসলিম জাহানের পিতা, এমনকি আমারও পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এই তোমারে পরীক্ষা করবার লাগিয়া তোমার সামনাখানো হাজিরি দিছ। সুবহানাল্লাহ। আর একটা বেটি আছেন মেকুরুর তুথাল্লা খান, দেখে হৌরে আইসইন, হরি আইসইন, ননন্দ আইসইন, তা ফেসা করিয়া গিয়া কুনাত বইরি বলেন, হাড্ডি দইতেও দেখা গোড়াত গোড়াত করে, চামচ দইতেও গোড়াত গোড়াত করে, ওটা তাই বুড়া লাগিছে, ইগুন আইল কি? একটা বেটি না শোন, জামাইয়ের কোনো কুটুম বালা ভাই না, কিন্তু তাইর কুটুম হাবগুলি বালা ভাই, বক বখায় রে, হতা আনিও হতা আনিও হতা আনিও হতা আনিও, কেন এখন তাই হাবগুলি আইছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল যাবিহুল্লাহ যখন পরিচয়টা তার স্ত্রীর সামনাখানো প্রকাশ করেন, ও স্ত্রী লগে লগে কইনা, আপনার আব্বা বুঝতে পারি নাই। ইসমাইল যাবিহুল্লাহ বলেন, ও আমার স্ত্রী, তোমার আগে আমি আর 2 বিবাহ জমিন খসলাম, চৌকাট দিয়া মুরা দোকান বুঝাইছেন, চৌকাট দিয়া মতলব ওখান বুঝাইছেন তোমারে, অর্থাৎ তোমার আচরণ তোমার ব্যবহার দেখি আমার বাবা জমিনের মধ্যে তো খুশি হইছ, আল্লাহ কি আমার নিষেধ করিয়া দিছ কিয়ামত পর্যন্ত ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদেহুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই কিতাব বুঝা গেছে, পড়া জানুক আর না জানুক, নমাজ জানুক আর না জানুক, রোজা জানুক আর না জানুক, হর হরির খেদমত জানুক আর না জানুক, মগর এইনু আমার তাই ঠিক আছে। আর পরিণাম ফল কিটা, পরবর্তীতে স্ত্রী আপনার মাতটা কি আলগায়, বাপটা কি আলগায়, দেখি আমার জীবন সঙ্গিনী নির্ধারণ করবো ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। তারা ইনশাআল্লাহ হইতে তারা বিয়া খুঁজে নাতিনি সবাই আসে, আর এগুতে আবার বাকি যুবক একজন লড়িত না, তারা হইতে যদি দূরে ইনশাআল্লাহ হই নিবাইকে হোয়াটসঅ্যাপ লোক করে দিবে, ওয়া ডরাইয়া হত। আর যারা হইতরা এরার তো শেষ না, এরার মনে মনে আর কথা আর ঝামেলা তো যায়। আর ডিভোর্স হয়ে গেলে হিকু আলাদা, আনা ডিভোর্সের আগে আমরা কিছু বলি না শুনি না, আউট অফ কান্ট্রির লোকের সম্পর্ক লাগাই, হাইলাহান্তি থেকে হরিমগঞ্জ থেকে বাংলাদেশ লাগাই না, এরারেও 10 বছর দিল হারাই বছর মামায় হইছে লাগি বনিন হল টান দিন ভাই লম্বা আছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ বাটিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ফয়লা তানে অর্ডার দিলাইও বই চা খাবাও আর না খাবাও, মগর ফজরের আগে উঠিয়া গোসল করিয়া শরীর পবিত্র থাকলে তো আলহামদুলিল্লাহ,
অপবিত্র থাকলে গোসল করো, ফজরের নামাজ পড়ো, আর সূরা ইয়াসিন লইয়া বও। এর বাদে জামাই কুশ করো আর হুর হরি কুশ করো, কোনো অসুবিধা নাই। রুটিন দিলাইও তো রুজি করলেও বরকত হইবাই। রিজা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় সূরাতুল বাকারা যে মুসলমানগর রোজানা তিলাওয়াত করা হয়, আর ও সূরার লগে আর একটা সূরা আছে আলে ইমরান, সূরা আলে ইমরান আর সূরাতুল বাকারা। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি হইয়া খান দিবা। ও সময় খানো সূরা আল ইমরান তিলাওয়াত করনেওয়ালা, সূরাতুল বাকারা তিলাওয়াত করনেওয়ালা মানুষের ভাই তুইও সূরায় আসমান তাকি আকাশর তারকার জাকর মতো মেঘাচ্ছন্নর শাখার মতো আয়া ডাইনার বাম হাতর মধ্যে কালামুল্লাহ লাগাইছে। আমি তোমার খেদমত আরজ করিয়া দে দয়াল, ই তিলাওয়াত করনেওয়ালা বন্দারে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছই না, অত সময় পর্যন্ত আমরা হরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। মজারে ভাই, গোটা পৃথিবীর বেঈমান মুনাফিক হলে আল্লাহর কালামর বিরোধিতা করার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার গোটা দুনিয়ার বেঈমান হলে দ্বীন ইসলামের বিরোধিতা করতা। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার বড় বড় মুনাফিক, মক্কাতুল মুকাররমার বড় বড় বেঈমান হলে আপনার উমাইয়া ইবনে খালফ তাকি লইয়া, উতবা শাইবা আবু লহব আবু জেহেল তাকি লইয়া সারা বিশ্ব নবীজির বিরোধিতা করলেও, দ্বীন ইসলামের বিরোধিতা করলেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মগর তোমার জবান দিয়া যে কবিতাগুলা তুমি তিলাওয়াত করো, ও কবিতাগুলা কোন জায়গার মধ্যে তুমি পাও, অথবা তোমার খে বানাইয়া দে, যদি একটা টুকরা আমরার সামনাখানে তুমি তুলিয়া দিতাই, ও আয়াতর লগে ও কবিতার টুকরার লগে আমরাও তো কবিতা বানাইয়া তোমার সুরের লগে সুর মিলাইয়া, বা কোন আয়াত আপনি তাহাদের হাতের মধ্যে তুলিয়া না দিয়া কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, ও সূরার ও আয়াতের টুকরা খান তার জবান লইয়া গেলা, এক সপ্তাহ মেহনত করলা, পরিশ্রম করিয়া ইন্না আ'তাইনাকাল কাউসারের বাতর আয়াত কিতা পারুন না, এর আগর আয়াত কিতা হইতো তাও পারুন না, লাস্টর আয়াত কিতা হইতো তাও সম্ভব হয় নাই। এক সপ্তাহ পরে আয়া বিশ্ব নবীর সামনা খান আয়া হাজির হইয়া গোটা কবি দৃশ্য আল্লাহর বাণী হইতে পারে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও আরবর কবি অকল আলাইহিস সালাম রে অর্ডার করেন না, সুবহানাল্লাহ। ততটুকু ফজিলত সূরাতুল বাকারার তফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরে ভাই, হযরতে উসাইদ একজন আল্লাহর নবীর সাহাবী, হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা তিলাওয়াত করিয়া যায়। একদিন মাগরিবের নামাজ পড়িয়া যখন তিলাওয়াত করেন, ও সময় দেখা যায় তার গোয়ালার মধ্যে গুড়া বান্দা আসলো, আর পাশর সিটের মধ্যে একটা ছেলে সন্তান শায়িত ছিল। যখন উঠানোর সামনা খানো অর্থাৎ উপর দিকে বড় জবর জলমল দিয়া ঘুরাফিরা করেন, হযরত উসাইদে ডরাই গেলা। রাত্রিবেলা ঘুমাইয়া ফজরের নামাজ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া হাজির হইয়া ফজরের নামাজ পড়িয়া বিশ্ব নবীর আরজ হনিয়া, রাসূলুল্লাহ গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা সংঘটিত হইছে গো নবী, আপনার সামনে কি সেই ঘটনাটা আমি প্রকাশ করতে পারি? বিশ্ব নবী ফরমান, ও উসাইদ, নিঃসন্দেহে নির্ভয়ে গত রাত্রিতে তোমার সঙ্গে যা ঘটেছে সমস্তগুলা তুমি বয়ান করতে পারো। হযরত উসাইদে ফরমান, নবী গত রাত্রে যখন আমি সূরাতুল বাকারা তিলাওয়াত করলাম, ও সময় দেখলাম আমার গোয়ালার ঘরের গুড়াটা বড় জবর লাফালাফি আর ফাল্লাই জমিন করে। আমি ডরাইয়া তিলাওয়াত বন্ধ করিলাই, আবার যখন তিলাওয়াত শুরু করি আবার দেখি গুড়াটা বড় জবর লাফালাফি আর ফাল্লাই করে। আমি যখন বুঝতে পাইলাম আমার ছেলেটার ক্ষতি হয়ে যাব গিয়া, আমি ডরাইয়া ভয় পাইয়া গো নবী আমি সঙ্গে সঙ্গে তিলাওয়াতটা জমিনের মধ্যে বন্ধ করিলাই। ঘরটাকে বারোইয়া গিয়া দেখি আমার আকা মন্ডলী নাই, আল্লাহর আসমান তাকি পেরিতে তোর রহমতের ফরিস্তা
তোমার তিলাওয়াত শুনবার লাগি আসমান থেকে নামিয়া তোমার বাড়ি পর্যন্ত আইসয়। তুমি যদি ফজর পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতাই, ওটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে চোখ বড়িয়া মন বড়িয়া ফরিস্তা হল দেখলাওনে, আর লগে তুমিও দেখলাওনে। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে মানুষের নামাজ হয় না। কোনো মুসলমানে যদি লেহনে জলি তিলাওয়াত করে, লেহনে জলি তিলাওয়াত করনেওয়ালা গুনাহগার, শুননেওয়ালা গুনাহগার। লেহনে জলি দিয়া কোনো মানুষে যদি নামাজ পড়ে, ইগোর নামাজ ফাঁসি দই দিব দিয়া। এর লাগি মুমূর্ষ ব্যক্তির দ্বারা কোনো মানুষে যখন তিলাওয়াত করে, লেহনে জলি দি তিলাওয়াত করতো না। বিশ্ব নবিয়ে ফরমায়, কোনো মুমূর্ষ ব্যক্তি সক্রাতে মৌত আটখাই কোনো মানুষের দ্বারা সূরা ইয়াসিন সহি শুদ্ধ করিয়া কোনো মুমিনে যখন তিলাওয়াত করে, আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে এই মুমূর্ষ ব্যক্তিরে সক্রাতে মৌত আটখানেওয়ালা মানুষ লেহনে জলি লেহনে খফি সারা তিলাওয়াত। এই সবাই মুক্তব জোর দেখুয়া, ইমাম সাহেব হলরে মানসম্মত হাতিয়া দেখুয়া, আর খুব কুয়া হুজুর আর কিচ্ছু করুক কুয়া না করুক কুয়া, মগর আমার আওলাদটারে পরিপূর্ণ সহি শুদ্ধ করিয়া দিন শিকা কুয়া। এই যে আমরা হরুতার প্রতি দিনের গুরুত্ব নাই, দুনিয়ার গুরুত্ব আছে। আমরা আর কিচ্ছু ফারি আর না ফারি, আমরা বন্ধ যখন লাঙ্গল লইয়া যাই, আমার ফুয়া খরইয়া ফাইজুন লইয়া যায়। ফিশারিত যখন জাকি লইয়া যাই, ফুয়া খলই লইয়া যায়। ও সুইন আছে আমরা। আমরা লোকেল বাঙালি যারা সিরতি মুসলমানে আর কিচ্ছু ফারো না ফারো, আওলাদুকুল কমসে কম সহি শুদ্ধ কুরআন পড়নেওয়ালা বানায়। নবীজি ফরমান, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার